আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা রান্না করব আলু দিয়ে মুরগির মাংস। প্রথমে আমরা একটি কড়াইতে তেল গরম করে তাতে কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিব এবং দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভালো মতো লাল করে ভেজে নিব। আলুগুলো লাল লাল করে ভেজে মাংসের সাথে রান্না করলে মাংস এবং আলু দুটোই খেতে মজা লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে অন্য একটি পাত্রে তুলে রেখে একই তেলে মাংসগুলোকে ভেজে নিব। মাংসগুলো ভাজার সময় লবণ ও হলুদ দিতে হবে, এতে করে মাংসের স্বাদও ভালো হবে এবং কালারটাও সুন্দর আসবে। মাংসগুলো 10 মিনিটের মতো ভেজে তুলে নিব। এরপর সে একই কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিব। এগুলো দিয়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নিব। এখন এতে 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে নিব। এখন এতে 1 টেবিল চামচ করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে অর্থাৎ মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপর এতে একটি টমেটো কিউব করে কেটে দিয়ে দিতে হবে। এখন এতে ভেজে রাখা আলু ও মাংসগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালো মতো নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষালে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমরা এতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। যেহেতু এখানে ঝোলের জন্য মোটামুটি ভালো পরিমাণেই পানি অ্যাড করা হয়েছে, তাই আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য তরকারিটিকে রান্না করে নিব। এ পর্যায়ে ঝোল ফুটে আসবে এবং ঝোল ফুটে আসলেই বুঝতে হবে আমাদের রান্না শেষ। মাংসটি চুলা থেকে নামানোর আগে 1/2 চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিব। সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন মাংসগুলোর কালার কতটা সুন্দর এসেছে এবং খেতেও অনেক মজা হয়েছিল। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক, আমার পেজটিকে ফলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার পরবর্তীতে কী ধরনের রান্না দেখতে চান বা রেসিপি দেখতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন। আমার ভিডিওটিকে শেয়ার করে দিন এবং আমাকে এভাবেই সাপোর্ট করেন। ধন্যবাদ সবাইকে।